আজ 25শে মার্চ ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে অনুষ্ঠিত হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম পাঞ্জাব কিংসের মধ্যে আইপিএল 2024-এর সিক্সথ ম্যাচটি, যেখানে বন্ধুরা আইপিএল এর এই সিজনের প্রথম ম্যাচে আরসিবি চেন্নাইয়ের মাঠে চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচটি হেরে যায়, যার ফলে বন্ধুরা আজ আরসিবি তাদের ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে চলেছে জেতার লক্ষ্যে। অপরদিকে বন্ধুরা পাঞ্জাব কিংস এবছর তাদের প্রথম ম্যাচটি খেলেছিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। এবছর পাঞ্জাব কিংসের নতুন ঘরের মাঠ মুল্লানপুর স্টেডিয়াম থেকে, এবং বন্ধুরা যেই ম্যাচে পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে তারা 2 পয়েন্ট সংগ্রহ করেছে ইতিমধ্যেই, যার ফলে বন্ধুরা আজ দুটি টিমেরই লক্ষ্য থাকবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে 2 পয়েন্ট সংগ্রহ করার জন্য তাদের দ্বিতীয় ম্যাচে। আর বন্ধুরা আমি তোমাদের এই ভিডিওতে জানাতে চলেছি আইপিএল এর এই সিক্সথ ম্যাচে কি হতে চলেছে দুটি টিমেরই জেতার জন্য তাদের স্ট্রংগেস্ট প্লেইং ইলেভেনের পাশাপাশি দুটি টিমেরই ইম্প্যাক্ট প্লেয়ার আজ কারা খেলতে চলেছে, এমনকি বন্ধুরা এই দুটি টিমের মধ্যে কোন টিমের আজ স্ট্রেংথ বেশি, কোন টিমের জেতার চান্স কতটা রয়েছে, সমস্তটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি। বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বন্ধুরা আইপিএল 2024-এর সমস্ত ম্যাচের অ্যানালিসিস ভিডিও সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকে অন করে রাখো। বন্ধুরা আজ আরসিবি বনাম পিবিকেএস ম্যাচে দুটি টিমের আজ প্রেডিক্টেড স্ট্রংগেস্ট প্লেইং ইলেভেন কিছুটা এমন হতে পারে, যেখানে বন্ধুরা প্রথমেই দেখে নেওয়া যাক পাঞ্জাব কিংসের কি হতে চলেছে প্লেইং ইলেভেন আজকের ম্যাচে, যেখানে পাঞ্জাব কিংসের ওপেনিং এর দায়িত্বে থাকতে চলেছেন এই দলের ক্যাপ্টেন শিখর ধাওয়ান, এবং বন্ধুরা যার সঙ্গে থাকতে চলেছেন জনি বিয়ারস্টো। এছাড়া আরসিবির বিরুদ্ধে আজ পাঞ্জাবের মিডল অর্ডারের কথা বললে সেখানে থাকতে চলেছেন দুজন ইংলিশ ব্যাটার স্যাম কারান এবং বন্ধুরা লিয়াম লিভিংস্টোন, থাকতে চলেছেন ভারতীয় উইকেট কিপার ব্যাটার জিতেশ শর্মা। পাঞ্জাবের ব্যাটিং এর আজ লোয়ার অর্ডারে খেলতে চলেছেন শশাঙ্ক সিং, এবং বন্ধুরা যার সঙ্গে থাকতে চলেছেন ব্যাটিং অলরাউন্ডার হরপ্রীত বরার। পাঞ্জাব কিংসের বোলারের কথা বললে সেখানে বন্ধুরা থাকতে চলেছেন হর্ষল প্যাটেল, কাগিসো রাভাডা, আর্শদীপ সিং, এবং বন্ধুরা যার সঙ্গে খেলতে চলেছেন স্পিনার রাহুল চাহার। এছাড়া আজ পাঞ্জাবের প্লেইং ইলেভেনে ব্যাটিং ইম্প্যাক্ট রূপে খেলতে পারেন প্রভ সিমরন সিং, এবং বন্ধুরা বোলিং ইম্প্যাক্ট রূপে খেলতে পারেন তনয় ত্যাগরঞ্জন। এরপর বন্ধুরা দেখে নেওয়া যাক পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আজ ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কি দল নিয়ে তারা মাঠে নামতে চলেছে। আজকের ম্যাচে আরসিবির ওপেনিং এর দায়িত্বে থাকতে চলেছেন এই দলের ক্যাপ্টেন ফাফ ডু প্লেসিস, যার সঙ্গে থাকতে চলেছেন বন্ধুরা বিরাট কোহলি। যারপর বন্ধুরা আজ পাঞ্জাবের বিরুদ্ধে আরসিবির প্লেইং ইলেভেনে মিডল অর্ডারে খেলতে চলেছেন রজত পাতিদার, যার সঙ্গে বন্ধুরা থাকতে চলেছেন দুজন অস্ট্রেলিয়ান ব্যাটিং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল এবং ক্যামেরন গ্রিন। যারপর বন্ধুরা আজকের ম্যাচে আরসিবির হয়ে লোয়ার অর্ডার ব্যাটার্স রূপে খেলতে চলেছেন এই দলের দুজন উইকেট কিপার ব্যাটার্স দীনেশ কার্তিক এবং অনুজ রাওয়াত। আরসিবির এই দুজন লোয়ার অর্ডার ব্যাটার্স আরসিবির হয়ে প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে দারুণ পারফরমেন্স করেছিলেন, যার কারণে বন্ধুরা প্রথম ম্যাচে আরসিবি একটি ফাইটিং স্কোর করতে সক্ষম হয়েছিল। এরপর বন্ধুরা আজকের ম্যাচে আরসিবির বোলিং এর কথা বললে সেখানে বন্ধুরা খেলতে চলেছেন দুজন স্পিনার মায়াঙ্ক ডাগার, করণ শর্মা। এছাড়া বন্ধুরা পেস বোলিং এ খেলতে চলেছেন আলজারিস জোসেফ, মোহাম্মদ সিরাজ। এই হলো বন্ধুরা আজকের ম্যাচে আরসিবির স্ট্রংগেস্ট প্লেইং ইলেভেন। এর পাশাপাশি আজকের ম্যাচে আরসিবির ইম্প্যাক্ট প্লেয়ারের কথা বললে ব্যাটিং ইম্প্যাক্ট রূপে এই প্লেইং ইলেভেনে খেলতে পারেন দীনেশ কার্তিক, এবং বন্ধুরা বোলিং ইম্প্যাক্ট রূপে খেলতে পারেন ইয়াস দয়াল। এই হলো বন্ধুরা আইপিএল 2024-এর সিক্সথ ম্যাচের জন্য দুটি টিমের প্রেডিক্টেড প্লেইং ইলেভেন। যারপর বন্ধুরা দেখে নেওয়া যাক এই দুটি টিমের মধ্যে আজ কোন টিমের স্ট্রেংথ বেশি রয়েছে, কোন টিমের আজ উইন পার্সেন্টেজ বেশি। বন্ধুরা আরসিবি তাদের ঘরের মাঠে বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে তেমন ভালো কোনো রেকর্ড নেই। বন্ধুরা এই স্টেডিয়ামে আরসিবি অনেকবার বড় স্কোর করার পরেও তারা ডিফেন্ড করার সময় সেই রান আবার চেসও হয়ে গেছে, যার কারণে বন্ধুরা আজকের ম্যাচে আরসিবি চাইবে তারা টসে জিতলে প্রথমে অবশ্যই বল করতে, রান চেস করলে তাদের বন্ধুরা জেতার চান্স অনেকটাই বেড়ে যাবে এই স্টেডিয়ামে। বন্ধুরা এই স্টেডিয়ামের ফিল্ড যেহেতু অনেকটাই ছোট অন্যান্য স্টেডিয়ামের থেকে, যার কারণে বন্ধুরা আজ ব্যাটারদের অনেকটাই সুবিধা হতে চলেছে। ম্যাচে দুটি টিমের ব্যাটিং স্ট্রেংথের কথা বললে সেখানে বন্ধুরা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে রয়েছে ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েলের মতো মিডল অর্ডারের দুর্ধর্ষ ব্যাটার, যেখানে বন্ধুরা পাঞ্জাব কিংসের কাছে রয়েছে স্যাম কারান, লিভিংস্টোনস এর মতো প্লেয়াররা। কিন্তু বন্ধুরা দুটি টিমের লোয়ার অর্ডার ব্যাটার্স এবং অলরাউন্ডারের কথা বললে সেখানে বন্ধুরা গত ম্যাচে আমরা দেখেছি আরসিবি লোয়ার অর্ডার ব্যাটার্স দীনেশ কার্তিক এবং অনুজ রাওয়াত ভালো ফর্মের সাথে তারা রান করেছে। অপরদিকে পাঞ্জাব কিংসের লোয়ার অর্ডারে তেমন কোনো হার্ড হিটার প্লেয়ার নেই, যার কারণে বন্ধুরা পাঞ্জাব কিংসের থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিছুটা হলেও তারা ব্যাটিং স্ট্রেংথের দিকে এগিয়ে আছে। অপরদিকে বন্ধুরা বোলিং ডিপার্টমেন্টের কথা বললে দুটি টিমেরই স্পিন বোলিং ডিপার্টমেন্ট তেমন শক্তিশালী না, কিন্তু বন্ধুরা পেস বোলারদের কথা বললে সেখানে পাঞ্জাব কিংসের কাছে হর্ষল প্যাটেল, আর্শদীপ সিং, কাগিসো রাভাডার মতো ভালো পেস বোলাররা রয়েছে। কিন্তু বন্ধুরা চিন্নাস্বামীর ছোট স্টেডিয়ামে আরসিবির বোলাররা কতটা ইফেক্টিভ হয় তা বন্ধুরা এখন দেখার বিষয়। দুটি টিমের পেস বোলিং অ্যাটাকে অবশ্যই বন্ধুরা পাঞ্জাব কিংস আরসিবির থেকে অনেকটাই এগিয়ে, আর এই সমস্ত কারণগুলির ফলেই আজকের ম্যাচে দুটি টিমের উইন পার্সেন্টেজের কথা বললে সেখানে বন্ধুরা দুটি টিমই সমান সমান ভাবে দাঁড়িয়ে আছে। আজকের ম্যাচে দুটি টিমেরই আজ 50-50 চান্স রয়েছে এই ম্যাচটি জিতে যাওয়ার। বন্ধুরা তোমাদের কি মনে হয় এই স্টেডিয়ামে এই দুটি টিমের মধ্যে কোন টিম বেশি শক্তিশালী হতে পারে, কোন টিমের ব্যাটিং অর্ডার্স বেশি দুর্ধর্ষ হতে পারে, তা বন্ধুরা তোমরা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর বন্ধুরা আইপিএল রিলেটেড সমস্ত রকমের ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন। টিল দেন বাই বাই।